সরি, প্রথমেই আমি খুবই দুঃখিত, ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1 থেকে 2 মাস। অনেক দিন ভেবেছিলাম ভিডিওর যে ক্লিপসগুলো নিয়েছি সেগুলো সব ডিলিট করে দেবো, কিন্তু কোনোখানে যেন মনে হয় না এগুলো একটা স্মৃতি হয়ে আমার জীবনের থেকে যাবে, তো ডিলিট করবো না, ভিডিওগুলো আপলোড করবো। আবার কখনো কখনো মনে হচ্ছে যে না, ভিডিওগুলো আপলোড করার দরকার নেই, কিন্তু আজকে ভেবে দেখলাম ভিডিওগুলো একটা না হয় স্মৃতি হয়েই থেকে যাবে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লাগার কারণে একটু কম ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। দিনটি ছিল ভূত চতুর্দশীর দিন, মাঝে আর সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি। সকালবেলায় চলে গেছিলাম কাকার বাড়ি। 4খানা পঞ্চপ্রদীপ আর ছোট প্রদীপ বানানোর জন্য কিছুটা পরিমাণ মাটি কাকার বাড়ি থেকে নিয়েছিলাম। বাড়ি ফেরার পর মা বলেছিল ঘরে কয়েকটা পুরনো প্রদীপ আছে, দেখ তোর যদি কোনো কাজে লাগে। সেই প্রদীপগুলোকে আমার কাছে থাকা 6টা ফেব্রিকের কালার দিয়ে প্রায় 12খানা কালার করে ফেলেছিলাম। সেখানে মাই বুদ্ধি দিয়েছিল যে কালারের সাথে কালার মিক্স করে তুই হয়তো আরও নতুন নতুন কালার পেতে পারিস। সেইভাবে প্রায় 6টা ফেব্রিক থেকে আমি 12খানা কালার করতে পেরেছিলাম প্রদীপে। এখন এই প্রদীপগুলোর ওপর আমি একটু ডিজাইন করে নিচ্ছিলাম। প্রথমে প্রদীপগুলোকে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর ফেব্রিকের কালার করার পর ভেতরে করেছি স্বস্তিক চিহ্ন। মাঝখানে একটা প্রদীপে, মানে এই লাল কালারের প্রদীপটাই করেছিলাম ফুল। ফুলটা খুব একটা ভালো না লাগায় সবকটা প্রদীপেই স্বস্তিক করেছিলাম, আর সাইড দিয়ে করে নিয়েছিলাম ডট 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 ডট। মাঝখানে এই একটা প্রদীপ পড়ে গেছিল, যেটির ডিজাইন একদমই আলাদা ছিল। তাই ভাবলাম এই প্রদীপটাকে একটু আলাদা করেই সাজিয়ে নেওয়া যাক। আলাদা বলতে প্রত্যেকটা প্রদীপেই এক একটা নির্দিষ্ট কালার ছিল, আর এই কালারটাকে আমি সব রং দিয়ে ভরিয়ে নিতে চেয়েছিলাম। প্রথমে করলাম ব্লু কালার, তারপর ইয়েলো, তারপর দিয়েছি পিঙ্ক কালার, আর তারপর ব্লু আর ইয়েলো কালারটাকে একটু মিক্সড করে একটু ডিপ ব্লু কালার করার চেষ্টা করলাম। এই প্রদীপের ভিডিওটা এখনও অবধি চ্যানেলে দেওয়া হয়নি। কিছুটা দিন যাবৎ এতটা পরিমাণে ব্যস্ত, এতটা পরিমাণে অসুস্থ যে কোনো রকম কোনো কাজই নতুনভাবে করতে পারছি না। উদ্যোগ নিয়েছে একটা নতুন কাজ করার, তার আগেই এতটা পরিমাণে পরীক্ষা নিচ্ছে ভগবান যে বুঝতেই পারছি না কোন দিকে এগোবো। কিন্তু জিততে তো হবেই। এইভাবে ভেঙে পড়লে কোনো মতেই চলবে না। তার জন্যে তোমাদেরকে চাই আমার পাশে। তো ওদিকে কিন্তু প্রদীপগুলোকে আমার রং করা হয়ে গেছে। প্রদীপগুলো আমি রোদে রেখে দিয়েছিলাম। আর ওই যে বললাম পঞ্চপ্রদীপগুলো এনেছিলাম, ওই যে পঞ্চপ্রদীপগুলো, এগুলোতেও একটু কালার করে নেব। আর কাকার বাড়ি থেকে যে মাটিটা এনেছিলাম সেই মাটিটা দিয়েই কিন্তু এখানে আমি প্রদীপগুলো বানিয়ে নিচ্ছি। কালী পুজোর আগের দিন কিন্তু আমাদের বাড়িতে এই রকমভাবে 14 প্রদীপ আর একটা পঞ্চপ্রদীপ জ্বালানোর নিয়ম আছে। এই পঞ্চপ্রদীপটা আমরা আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জ্বালিয়ে থাকি। তারপর সন্ধেবেলা একটুখানি মেকআপ লুক করে নিয়েছিলাম। আশা করি মেকআপের লাইভটা তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। আমার সন্ধেবেলা যে পরানোর ব্যাচটা ছিল সেটা কিন্তু বুনুই পরিয়ে দিয়েছে। আর এদিকে আমি আমার সব প্রদীপগুলো আর কিছু ফুল আবির নিয়ে বসে পড়েছিলাম। মা ছিল আমার পাশে আমাকে হেল্প করার জন্যে। প্রদীপগুলো দেখতে কতটা কিউট লাগছে না? তোমরা কিন্তু অবশ্যই জানিও এই প্রদীপগুলোকে তোমাদের কেমন লাগছে। যে প্রদীপগুলো আমার ঘরে ছিল সেই প্রদীপগুলোকে কিভাবে এত সুন্দর করে সাজিয়ে নিলাম, সেই ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলের মিনি ব্লগগুলো তোমাদেরকে ফলো রাখতে হবে। সেখান থেকেই তোমরা এই প্রদীপের ভিডিওগুলো পেয়ে যাবে। এখানে কিন্তু একটা থালার মধ্যে কিছুটা পাতার সহযোগে আমি প্রদীপগুলোকে সাজিয়ে নিয়েছি। ডেকোরেশনটা কেমন লাগছে জানিও। প্রদীপগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল, এক একটা এক কালারের। এই রঙ্গোলিটা বানাতে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম লেগেছিল। তারপর এটা কমপ্লিট হয়ে গেছে। যখন মেকআপ লুকে লাইভে এসেছিলাম তখনই মা কিন্তু এই ফুল পাতা সবটা তুলে রেডি করে রেখেছিল। মেকআপ লুকটা শেষ করতে এবং রঙ্গোলি করতে আমার অনেকটা টাইম লাগার কারণে আমি তো সেদিন স্টুডেন্টদেরকে পড়াতেই পারিনি। সেদিন রঙ্গোলির এই যে ভিডিওটা বা আমার মোমবাতি জ্বালানোর ভিডিওটা সবটাই কিন্তু বুনু আমাকে করতে অনেকটা হেল্প করে দিয়েছিল। দীপাবলির এই সিম্পল লুকটা তোমরা যারা এখনও অবধি দেখোনি তারা ঝটপট যাও, আমার চ্যানেলে লাইভ ভিডিও এখনও আছে, সেখান থেকে গিয়ে লুকটা একবার দেখে নাও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
কেমন লাগছে রঙ্গোলিটা জানাতে কিন্তু ভুলো না। অনেক দিন ধরে ভাবছিলাম এইরকম একটা রঙ্গোলি বানাবো, কিন্তু কবে বানাবো, কী জন্যে বানাবো সেরকম কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তাই দীপাবলি উপলক্ষে কাজটা সেরে নিলাম। অন্ধকারে ঠিক কীরকম লাগছিল সেটা তো দেখলে। এখন দেখো ঘরের আলোগুলোও জ্বালিয়ে দিয়েছি। আলো জেলে বেশি সুন্দর লাগছে না আলো নিভিয়ে সেটা কিন্তু জানাতে ভুলো না। নেক্সট ডে মানে থার্সডে, যেদিন ছিল কালী পুজো, সকালবেলা আমার পড়ানো ছুটি থাকে, আমি চলে গেছিলাম ওপর ঘরে পুজো দিতে। সেদিন গাছে ফুটেছিল দুটো পদ্ম ফুল, শিউলি ফুল, নীলকণ্ঠ ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী, মা সবই তুলে রেখেছিল। প্রথমেই মা লক্ষ্মীকে আগে সুন্দর করে সাজিয়ে নিলাম, তারপর চলে এলাম মা লক্ষ্মীর ঘরটা তৈরি করে নিতে। অনেক দিন পর তোমাদের জন্য ভ্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি গলার স্বর শুনেই বুঝতে পারছো যে শরীরের কী অবস্থা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে যেও। পুজোটা প্রায় পুরোটাই আমার হয়ে গেছে। শেষে ঠাকুর ঘরের বাইরে একটুখানি আলপনা দিয়ে নিচ্ছিলাম। বৃহস্পতিবার আলপনা না দিলে ভালো লাগে? হয়তো এর আগেও আমার চ্যানেলে পুজোর ভিডিও দিয়েছি, কিন্তু কোনো দিন আলপনার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে আলপনাটাও করা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার পুজোও সারা হয়ে গেছে। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। ঝটপট আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বিকালবেলা পুজো দিতে। এতক্ষণ অবধি ভিডিওতে তোমরা যে ভয়েসটা শুনলে সেটা কিন্তু ভিডিওটা করার দুদিন পরই আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু কী কারণের জন্য যে ভিডিওটা আমি আপলোড করিনি সেটা আমি আজও জানি না। যাই হোক, আমরা পুজো দিতে গিয়ে প্রায় 500 জনের পর লাইনে দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা অপেক্ষা করছিলাম কখন মায়ের কাছে যাব আর মায়ের সেই রূপ দেখব। এবার কিন্তু পুজো দিতে আমি, মা আর বুনু গেছিলাম। দিদা যায়নি, কারণ দিদা সেই সময় বাড়ি ছিল না, দিদা গেছিল বৃন্দাবন বেড়াতে। তো এখানে অবশেষে আমরা মায়ের সেই দর্শন পেয়ে গেছিলাম। পুজো আমাদের সারা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছিলাম ধূপকাঠি আর মোমবাতি জ্বেলে নিতে। মায়ের কাছে যত মনস্কামনা ছিল সব মাকে জানিয়ে এসেছি। যে ভয়েস ওভারটা তোমরা এর আগে শুনলে সেটা শুনে হয়তো বুঝতে পেরেছো সেই সময় আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছিল। হ্যাঁ, তো ঠান্ডা লাগার কারণে সেই রকমভাবে ভয়েস ওভারও দিতে পারছিলাম না। আর ওই যে গলার মধ্যে যে দাগটা দেখতে পেলে, ওটা আগের দিন মেকআপ লুক করার সময়, হেয়ার স্টাইলের সময় ওই ঘটনাটি ঘটেছিল। তারপর যা ঘটার ঘটে গেছিলো। তো পুজো আমাদের সারা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফেরার পথে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। মা গেছিল ওপর ঘরে সন্ধে দিতে, আর আমি এদিকে নিচে যত প্রদীপ রাখা ছিল সেই প্রদীপগুলোকে আগে সব দুয়ারে দুয়ারে জ্বালিয়ে নিচ্ছি। এখন কিন্তু বুনু আমাকে ভিডিও করে দিতে সাহায্য করছে। একটা ভিডিও করতে যে ঠিক কতটা খাটনি হয় সেটা যারা ভিডিও করে তারাই জানে, কিন্তু সেই ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে যখন ভিডিওটা দেখি তখন যে কি ভালো লাগে কি বলবো। তখন আর এই যে এত খাটুনি করে ভিডিও করা, এডিট করা, এগুলোর আর কোনো কষ্টই মনের মধ্যে থাকে না। এদিকে দেখো বাড়িতে সব জায়গায় প্রদীপ দেওয়া, মোমবাতি দেওয়া হয়ে গেছে। আর এবার কিন্তু 5খানা টুনিও লাগিয়েছিলাম, সেটা হয়তো তোমরা এতক্ষণে অন্যান্য মিনি ব্লগে দেখে নিয়েছো। আবারও বলি, জানি ভিডিওটা দিতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।